এ কি? কার এত বড় আস্পর্ধা? কি বা হেতু সে পাঠাইল মোর মোবাইলে মিস কল? কে তুমি? হ্যালো, কে? আরে, এ তো নারী লোকের কণ্ঠস্বর। বলো, বলো, খুলিয়া বলো তোমার মনের কথা। আমি তো তোমার মনোবাসনা পূর্ণ করিব। ভেবটি লাগলা কার সঙ্গে করছিলে? কে? পার্বতী? ওই মর্তের এক নারী ফোন করিয়া মম নিকটে বর প্রার্থনা করিতেছিল। পার্বতী, কি বললে? ও, ওই জন্যই তুমি একবার করে পৃথিবীতে পালাইয়া। আমি যে জগৎ স্বামী, জগতের কোথায় কি হয় সব খবর তো আমাকেই রাখিতে হয় পার্বতী। তাই তো মরতে গিয়া ভক্তগণের ভক্তি দেখিয়া ক্রয় করিলাম এই অমূল্য সম্পদখানা। ইহার নাম মোবাইল। ভক্তগণের আর কষ্ট করিয়া আমার মাথায় জল ঢালিতে হইবে না, দীর্ঘদিন ধরিয়া আমাকে ডাকিতে হইবে না। কেবলমাত্র করকলিরেই তৎক্ষণাৎ বর দিতে আমি প্রস্তুত পার্বতী। উঠো এখনই পাবড়াও, না হইলে ভালো হবে না বলে দিছি। গাঁজা খাইয়ে আর কতটুকু বুদ্ধি হবে? যাচ্ছে আর কি সব উল্টা পাল্টা নিয়ে নিয়ে আসছে। কম দিগলে কোন মিয়া ফোন করছে না তাকে পটাক করে ধরছে। অমনি যদি করবে না তা আমিও বুঝাই দিব আমিও গিরিরাজের বিটি বটি। আমারও নাম মহাদেব, সবারই নম্বর করিছে, তাই আসে এত মিস কল। তখনই আমি করি কল। তুমি রাগ করো না পার্বতী, তোমার কেন এত আপত্তি? আমি খেতে পারি গাঁজা মদ, তোমার মতো নই আপদ। তাই বলছি, যাও বিশ্রাম করোগে। তোমার কি মাথা খারাপ হইল? না প্রিয়ে, তবে আশ্চর্য হইয়াছি পৃথিবীর মোবাইল নামক বস্তুখানা দেখি। আহা, কোথায় আমি আর কোথায় পৃথিবীর নরগণ? অথচ অথচ স্বর্গমর্ত্যের দূরত্ব কোটি কোটি মাইল হলেও ইচ্ছা হইলেই এই মোবাইল দ্বারা এক্ষুনি এই মুহূর্তে জানিতে পারি তাহাদের কথা, শুনিতে পারি তাহাদের কণ্ঠস্বর। কি আশ্চর্য! আজই আমি স্বর্গের মধ্যে টেলিফোন বুথ বানাইবার কথা বিষ্ণুকে বলিব। তাহলে আজই আমি বাপের ঘর পালাছি। তুমি যত পারো ওই মিয়া লোকগুলাকে ফোন করতে থাকো। কি বলিলে? নারায়ণ নারায়ণ নারায়ণ। কি আর বলিব, আপনাদের দুজনের এত কল্লোল কেন, কারণ জানিতে পারি কি? নারদ, তুমি অল্প ইয়াকে বুঝাও। পৃথিবীতে যাইয়ে হ্যাঁ ভালো কি একটা যন্ত্র নিয়ে এসেছে, আর তখন কোন মিয়া লোকটার সঙ্গে কি যে গল্প করছে আমি কোনো বুঝতেই পারছি না। তুমি ওয়া গল্প বুঝাও, না হইলে আমি ওর মাথাটা ফাটাই নিব। এত উত্তেজিত হইতেছ কেন গিরিকন্যা? ওই মানব যন্ত্র আমার অতি পরিচিত। ওর নাম মোবাইল, মন পটাবার ওষুধ, দূরের জিনিসকে কাছে টানার মূল উপায়, বিচ্ছেদ ঘটাবার মূল মন্ত্র, বিবাদের সূত্রপাত, যার দ্বারা একান্তে আপন মনে মনের মানুষকে মনের কথা বলা যায়। পৃথিবীর মনুষ্য সমাজ ইহার দ্বারা আজ উপকৃত। শুধু একবার ভালো করে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন মহাদেব, এই মোবাইল কেমন ভাবে দুজনকে, মনের মানুষকে একবারে কাছে করে নিতে পেরেছে।